হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আর আমিও আছি। আসলে আমরা কেউই অত একটা ভালো নাই, বিশেষ করে যারা মোটরসাইকেল রাইড করি, কারণ জ্বালানি তেলের দাম অস্বাভাবিক হারে বেড়ে গেছে। পেট্রোল প্রতি লিটারে বাড়ছে 44 টাকা আর অকটেন প্রতি লিটারে বাড়ছে 46 টাকা। অনেকে সিদ্ধান্ত নিয়ে নিছে মোটরসাইকেল আর চালাবে না, আবার অনেকে সিদ্ধান্ত নিছে সে মোটরসাইকেল কেনার ইচ্ছা ছিল কিন্তু কিনবে না। খুবই দুঃখজনক একটা ব্যাপার। মানুষের অবস্থা কোন পর্যায়ে গেলে এই ধরনের সিদ্ধান্ত মানুষ নিতে বাধ্য হয়। সিগন্যালটাও ছাড়ছে। ওকে, এখন ঘটনা হয়েছে, আমি তো এখন যাচ্ছি অফিসে। আমার অফিস হচ্ছে 300 ফিটে। প্রতিদিন আমাকে মোহাম্মদপুর বসিলা কেরানীগঞ্জ ঘাটারচর এলাকা থেকে 300 ফিটে যেতে হয়। তো আমাদের সরকার আমাদেরকে একটা কথা খুব বেশি বেশি বলে যে সব ক্ষেত্রে সাশ্রয়ী হওয়ার জন্য, কৃচ্ছতা আনয়নের জন্য। আচ্ছা, এখন আমি একটা কৃচ্ছতা আনয়ন শুরু করছি, আজকে থেকে এটা আনুষ্ঠানিকভাবে শুরু করলাম, ঠিক আছে? এবং এই কৃচ্ছতাটা কী সেটা আপনাদেরকে একটু দেখাই। এবং এটা যে শুধু আজকেই আমি দেখাবো বিষয়টা কিন্তু তা না, এটা আমি রেগুলার রক্ষা করব আর কি। আর এই কৃচ্ছতাটা হচ্ছে আমার মোটরসাইকেলের গতিসীমা। মোটরসাইকেলের গতিসীমা। কারো যদি হাসতে মনে চায় হাসেন, মন খুলে হাসেন, মনটা ভালো করতে হবে, এছাড়া কিছু করার নাই। আমি প্রতিদিন এখন থেকে মোটরসাইকেল 50-এর উপরে আর যাব না, 50-এ সহজে যাব না, ঠিক আছে? যখন আমার ইমার্জেন্সি ওভারটেকিংয়ের দরকার হবে, রাস্তা পারাপারের সময় গতি একটু বাড়ানো দরকার হবে, এর বাইরে আমি মোটরসাইকেলের গতি 50-এর নিচে সব সময় রাখবো। এবং আমার মোটরসাইকেলের ইঞ্জিনে যেন কোনো প্রকার প্রেশার না পড়ে সেই অনুযায়ী চালাবো। কেন এই বুদ্ধি করছি জানেন? কারণ মোটরসাইকেলের তেল যাতে খরচ কম হয়। এখন আমি কয়েকদিন আগে একটা হিসাব করছি, আমার অফিস থেকে বাসা থেকে অফিস, যাই হোক, আমার আপ ডাউন করতে সময় লাগে হচ্ছে আমার 1 ঘন্টার মতন। রাস্তাঘাটে যদি হালকা পাতলা যানজট থাকে, আর যদি বেশি যানজট থাকে তাহলে 1.5 ঘন্টা লাগে। আর টোটালি রাস্তা আপ ডাউন মিলায় হয়ে হচ্ছে 50 কিলোমিটার। তো আমি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির একদিন পরে আমি একটা এক্সপেরিমেন্ট করছি যে আমার অফিস থেকে বাসা আর বাসা থেকে অফিস যদি আমি এই কৃচ্ছতা সাধনের গতিতে, অর্থাৎ সর্বোচ্চ গতিসীমা 50-এর নিচে রেখে যদি আমি চালাই তাহলে আমার কতক্ষণ লাগে। তো আমি দেখছি আমার সময় লাগে হচ্ছে 1 ঘন্টা, ঠিক আছে? কৃচ্ছতা সাধন গতিতে রাইখা যদি আমি চালাই তাইলে আমার লাগে হচ্ছে 1 ঘন্টা। এখন আমি হিসাব করে দেখলাম কি যে অন্যান্য সময় যখন আমি কৃচ্ছতা সাধনের গতিতে চালাইতাম না, অর্থাৎ অ্যাভারেজ স্পিডে মোটরসাইকেল চালাইতাম, যেখানে 60-এর রাস্তা 60, 80-এর রাস্তা 80, এইভাবে যখন চালাইতাম তখনও আমি দেখছি আমার সময় লাগতো আপ ডাউনে 1 ঘন্টা। তাহলে মাঝখান দিয়ে ক্ষতিটা কী হইতো? মাঝখান দিয়ে ক্ষতিটা হইতো আমার বাইকের জ্বালানি খরচটা বেশি হইতো। হ্যাঁ, ওই যে 70-80-তে যখন চালাবো তখন তো তেল একটু বেশি পূর্বে, এটা খুবই স্বাভাবিক। তাইলে আমার সময় যেহেতু আস্তে চালাইলেও 1 ঘন্টা লাগে, জোরে চালাইলেও 1 ঘন্টাই লাগে, তাইলে মাঝখান দিয়ে আমার যে জ্বালানির যে খরচটা বাইরে গেল কৃচ্ছতা সাধনের স্পিডিং ছাড়া, ঠিক আছে, বেশি জোরে চালাইলে, তাইলে ওই জিনিসটারে যদি আমি মাইনাস করে দেই তাইলে অবশ্যই দেখা যাবে কি আমার জ্বালানি খরচটা কিছুটা হইলেও কিন্তু কমবে এই দুর্দিনে, ঠিক আছে? এগুলা চিন্তা করে আমি সিদ্ধান্ত নিছি এখন থেকে আমি মোটরসাইকেল আর 50 কিলোমিটার সর্বোচ্চ গতিসীমার উপরে যাব না। ক্ষেত্রবিশেষ যাইতেও পারি, সেটা পরিস্থিতি অনুযায়ী, কিন্তু ফাঁকা রাস্তা পাইলাম দুরুম করে 80-90-100-তে চলে গেলাম, এই কাজ আর হবে না। এতে করে কিন্তু কয়েকটা লাভ আছে। হ্যাঁ, শুধু যে আমার তেলের খরচ কমে গেল বিষয়টা কিন্তু তা না, আরও লাভ আছে। কীরকম লাভ? বিষয়টা হচ্ছে যত গতি তত ক্ষতি, একটা কথা আছে। তো আমি যেহেতু গতিতে ওইভাবে আর যাচ্ছি না, সুতরাং আমার ক্ষতির বা সড়ক দুর্ঘটনার যে আশঙ্কাটা সেইটা কিছুটা হইলেও কিন্তু কমে যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে দুর্ঘটনার হার সার্বিকভাবে আরও কমবে। মোটরসাইকেলের উপরে অন্য যারা কি বলা যায় হেটার্স গোষ্ঠী যারা গালিগালাজ করে মোটরসাইকেলকে,
তারা ওই সমস্ত কথাবার্তা বলার সুযোগটা একটু কম পাবে, ঠিক আছে। তারপরে এই ধরেন ওভার স্পিডিংয়ের কারণে ঢাকা শহরের বিভিন্ন রাস্তার যে গতিসীমা ভঙ্গ হয়, আইন ভঙ্গ হয়, সেই জিনিসটা কমে যাবে। তো এরকম অনেকগুলো লাভ আছে কিন্তু, ঠিক আছে। তারপরে ধরেন জোরে মোটরসাইকেল চালানোর সময় কিন্তু মানসিক একটা চাপ থাকে, ঠিক আছে। ওই মানসিক চাপটা আর থাকবে না, আমি রিল্যাক্সে বাবুর মতন মোটরসাইকেল রাইড করব। এবং এতক্ষণ আপনারা নিশ্চয়ই আমার স্পিডোমিটারটার দিকে খেয়াল করতেছেন, আমি 30, 40, 45 এরকম গতি রক্ষা করে করেই মোটরসাইকেল চালাচ্ছি। এবং এটা শুধু আজকের এই ভিডিওতে না, আমি এটা কন্টিনিউ করব। কতদিন কন্টিনিউ করব আমি ঠিক জানি না, তবে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগতেছে। আমি নতুন একটা প্র্যাকটিসের মধ্যে প্রবেশ করলাম। তো চাইলে আপনারাও কিন্তু এই কাজটা করতে পারেন। কৃচ্ছতা সাধন করতে হবে, ঠিক আছে। কৃচ্ছতা সাধন করতে হবে, এর কোনো বিকল্প নাই। ধুর, কৃচ্ছতা সাধন বলে সমন্বয় করতে হবে। সমন্বয়, আমাদের জ্বালানি মন্ত্রণালয় যেটা বলছে যে বিশ্ববাজারের সাথে সমন্বয় করার জন্য তারা এই জ্বালানি তেলের দাম বাড়াইছে। তো আমরাও একটু সমন্বয় সাধন করি, কি বলেন? ঠিক আছে না, আমাদেরকেও তো একটু সমন্বয় সাধন করে চলতে হবে, নাহলে তো বাঁচতে পারবো না। আমাদের কত ভাই বোনেরা সিদ্ধান্ত নিচ্ছে তারা বাইক চালাবে না, বিক্রি করে দিবে দুঃখে কষ্টে অভিমানে। আবার কত ভাই বোনেরা আছে তারা চিন্তা করছিল মোটরসাইকেল বা স্কুটার কিনবে, কিন্তু এই জ্বালানি তেলের ঊর্ধ্বগতির কারণে তারা তাদের সিদ্ধান্ত থেকে সরে আসতে চাচ্ছে, বলতেছে যে না ভাই কিনবো না, তেলের দাম এত বেশি। তো এই অবস্থায় আসেন আমরা একটু কৃচ্ছতা সাধন করি, সরকারকে একটু সহযোগিতা করি। সরকারকে সহযোগিতা বলতে কি, আমরা নিজেরাই নিজেদেরকে সহযোগিতা করি, কিভাবে তেলের খরচ আরও কমানো যায়। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। দেখেন, কথা বলতে বলতে চলে আসছি সেই কোথায়, কুড়িল ফ্লাইওভারের খুবই কাছে। আর এদিকে তো এখন কনস্ট্রাকশনের কাজকর্ম চলতেছে। এই দেখেন বাসটা দেখছেন কিভাবে আমার চাপটা দিয়ে গেছে, মানে কিরে ভাই বুঝলাম না কিছু। দেখছেন কিভাবে চাপটা দিয়া বাসটা চলে গেল, অথচ তার ডান দিকে কিন্তু যথেষ্ট রকমের জায়গা ছিল। ওফ, কি বলবো বলেন, কিছু বলার নাই, কিছু বলার নাই, কিছু বলার নাই। আমাদের বাস মালিক সমিতির লোকজন মোটরসাইকেল গনতেই চায় না। হ্যাঁ, মনে করে যে মোটরসাইকেল যারা চালাচ্ছে তারা হচ্ছে অমানুষ, মূর্খ, এদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। চিন্তা করেন কিভাবে বাসটা আমার চাপটা দিয়ে গেল, অথচ আমার চাপ না দিয়ে সে আরামসে সুন্দরভাবে যাইতে পারতো। ভেরি স্যাড, ভেরি স্যাড। খুব খারাপ লাগে যখন এই ধরনের নিকৃষ্ট মানের পরিস্থিতির শিকার হই। আজকে এই ব্লগ এখানে শেষ করে দিচ্ছি। দেখাই দিলাম আপনাদেরকে আমি কিভাবে কৃচ্ছতা সাধন করতেছি আমার মোটরসাইকেল নিয়ে, এবং কৃচ্ছতা সাধনের আরও কিছু রাস্তা আমি চিন্তা ভাবনা করতেছি। তো ওই রাস্তাগুলো যখন আমি বাস্তবায়ন করব, তো ওগুলা নিয়েও আপনাদের সঙ্গে কথা হবে ওই সমস্ত ব্লগে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন। আর মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ। দেখছেন রাতে কিন্তু বাসায় ফিরতেছি, এখন বাজে হচ্ছে 10:47। আছি কুড়িল ফ্লাইওভারের উপরে। আমার সামনে রাস্তা কিন্তু অনেক ফাঁকা, কিন্তু আমি আমার বাইকের গতি রাখছি কত, 40-41। ঠিক আছে, বলছিলাম না 50-এর উপরে যাবো না, আসলে কিন্তু যাই না। ঠিক আছে।